ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী কোদলা নদীর ৫ কিলোমিটার ভারতের দখল থেকে উদ্ধার করেছে মহেশপুর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এই অংশটি দীর্ঘদিন ভারতের বিএসএফ এর দখলে ছিল, ফলে কৃষকরা মাঠে চাষাবাদ ও নদীতে মাছ ধরতে যেতে পারত না। সীমান্ত এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করার কথা জানান স্থানীয় বিজিবি কমান্ডার। ঝিনাইদহ থেকে শিপলু জামানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তের কোদলা নদী বাংলাদেশ ও ভারতের সীমানাকে বিভক্ত করে বয়ে চলেছে। ভাঙন ও নদীর গতিপথ পরিবর্তনের ফলে নদীর মাটিলা এলাকার প্রায় ৫ কিলোমিটার অংশ ভারতের ভেতরে ঢুকে যায়। ফলে প্রায় ৫০ বছর ধরে নদীর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল বাংলাদেশি নাগরিকরা। সম্প্রতি সীমান্ত নকশা অনুযায়ী বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি নদীর সীমানা পুনর্নির্ধারণ করে। এতে নদী তীরের প্রায় ৫ কিলোমিটার অংশ ভারতের দখলমুক্ত হয়। ফলে সীমান্তের কাছ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সরে যাওয়ায় স্থানীয়রা নদীর পানি ব্যবহার সহ মাছ ধরা ও চাষাবাদ করতে পারছে। নদীতে ধান রুতে দিত না, নদীতে লাভ দিত না, গোসল করতে দিত না, মাছ ধরতে দিত না। আর এখন আছে গিয়ে বিএসএফরা অত কিছু করছে না, মানে ওরা একটু ভয়তেই আছে, আমাদের বিডিআরদের ভয় করে। আর বছর আমি আমি যদি ধান নাই গেলাম, ধানটা ঘটাতে পারবো না। সেই ধানটা ছিল আমি প্রতিদিন পানি নিতাম, আর ওরা তারা করতো। একদিন আমার গুলি করে যাচ্ছে। আর বছর ঝামেলা হয়েছে, এখন কোনো ঝুট ঝামেলাই নেই, এখন গোসল করতে দেয় পানি। শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় নদীতে মনে করেন নাম দিইনি। এখন বর্তমান বিএসএফ এর দাদাগিরি আর নেই, এখন অনেকটা আমাদের ইয়েতে আছে, নদীতে আমাদের দখলে আছে। সুন্দর পরিবেশে চাষাবাদ করতে পারছি এবং আমাদের যেসব সুযোগ সুবিধা এবং স্বাধীনতা ছিল সেটা সুন্দরভাবে আমরা প্রয়োগ করতে পারছি। গতবারের চেয়ে কিন্তু আমাদের এখন নদীটা খুবই ভালো। গতবার আমরা চাষ করতে পারিনি, কিন্তু এবার কিন্তু আমরা চাষ করতে পারছি। সীমান্ত সুরক্ষা ও সার্বভৌম রক্ষায় সব রকম পদক্ষেপ নেওয়ার কথা জানান বিজিবির এই কমান্ডার। তাদের যে দাবি ছিল, তারা যে দাবি বলে এতদিন ধরে শূন্য রেখা একেবারে নদীর আমাদের প্রান্তেই বিবেচনা করত, সেটি আমাদের এখানে যে নদীর ধারে রেফারেন্স পিলার আছে তার মাধ্যমে আমরা আপাত দৃষ্টিতে নদীর মাঝামাঝি বা নদীর অপর প্রান্তের কাছাকাছি পর্যন্ত যাবে বলে যেটা দাবি করেছি, সেটির জন্য তারা ইতিমধ্যে আমাদেরকে পত্র দিয়েছে একটি জয়েন্ট সার্ভে করার জন্য। অতি সত্বর আমাদের সার্ভে অফ বাংলাদেশকে আমরা পত্র দিয়েছি। এই সার্ভেটা করলেই এক্স্যাক্ট কত দূর পর্যন্ত আমরা এ ব্যবহার জারি রাখতে পারবো, হয়তো আরো বাড়বে ইনশাল্লাহ। সীমান্তের মানুষকে শৃঙ্খলা বজায় রেখে আইন মেনে চলার আহ্বানও জানান তিনি। রেজওয়ান শরীফ, RTV।